অনেক সময় বাচ্চারা বায়না ধরে এটা খাবে না সেটা খাবে না, আর আমরা মায়েরা টেনশনে থাকি কিভাবে বাচ্চাদের খুশি করা যায়, কি তৈরি করে দিলে তারা খুশি হবে এবং সেটা খেয়ে নেবে। তাই আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি যে রেসিপিটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে চিকেন চিজ বল। এটা বাচ্চারা অবশ্যই পছন্দ করবে। তাহলে চলুন এটা আমরা তৈরি করতে চলে যাই। এই মজাদার চিকেন চিজ বলটা তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ মুরগির মাংসের কিমা নিয়ে নিয়েছি। এখন এখানে কিছু উপকরণ আমাদের মেশাতে হবে। এখানে হাফ চা চামচ হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে দেওয়া হলো, স্বাদ মতো দেওয়া হলো লবণ, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, এবার 1 চা চামচ চিলি ফ্লেক্স অর্থাৎ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ আদা ও রসুনের পেস্ট, এবার দিয়ে দেওয়া হলো 1 চা চামচের মতো লেবুর রস। এই সবগুলো উপকরণই এখানে দিয়ে দিতে হবে। আমি যে মরিচের গুঁড়াটা ব্যবহার করেছি সেখানে হলুদ ও মরিচের গুঁড়া দুইটা একসাথে মিক্স ছিল। এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মাখাতে হবে। কিছুক্ষণ মাখানোর পরে এখন এখানে দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার। এখানে 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে আবার খুব ভালোভাবে সবগুলো উপকরণ মেখে নিতে হবে। সবগুলো একসাথে মাখানো হয়ে গেলে আমাদের ডোটা তৈরি হয়ে যাবে। আমাদের চিকেনের ডোটা তৈরি। এখন এখানে লাগবে চিজ। যেহেতু চিজ বল, চিজ তো লাগবেই। এখানে আমি চিজগুলোকে টুকরো করে নিয়েছি। আমি এখানে ছোট ছোট বল তৈরি করব, সে কারণে ছোট করে টুকরো করে নিয়েছি। এখানে একটা বড় সাইজের ডিম ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি বিস্কিটের গুঁড়া। আপনারা চাইলে এখানে ব্রেড ক্রামও ব্যবহার করতে পারেন। এখন হাতে সামান্য তেল মেখে এই চিকেনের উপকরণটা থেকে অল্প একটু পরিমাণ নিয়ে ভালোভাবে হাতে শেপ দিতে হবে। প্রথমে গোল করে এটা চ্যাপ্টা করে নিতে হবে, যেহেতু এর ভেতরে চিজের টুকরোটা দিতে হবে, সে কারণে ভালোভাবে চ্যাপ্টা হয়ে গেলে এখন চিজের টুকরোটা এর মধ্যে দিয়ে দিতে হবে এবং আবারও হাতের সাহায্যে এই চিজটাকে ঢেকে দিতে হবে। খুব ভালোভাবে এই কাজটা করতে হবে যাতে চিজ বের হয়ে না থাকে। ভালোভাবে এটা আটকে দেওয়া হয়ে গেলে আবার এটা গোল করে শেপ করে নেওয়া হচ্ছে। এভাবে করে সবগুলো চিকেন বলই আমরা তৈরি করে নেব। দেখুন আমাদের চিকেন বলগুলো তৈরি হয়ে গেছে। এখন আরেকটু কাজ আমাদের বাকি আছে। এখন বলগুলোকে ফেটানো ডিমের মধ্যে ভালোভাবে গড়িয়ে নিতে হবে। ডিমটাকে খুব ভালোভাবে ভরিয়ে নেওয়া হয়ে গেলে এখন এটা বিস্কিটের গুঁড়ার মধ্যে দিয়ে দিতে হবে। বলটা বিস্কিটের গুঁড়ার মধ্যে দিয়ে শুকনো হাত দিয়ে খুব ভালোভাবে বিস্কিটের গুঁড়াটাকে বলটার গায়ে লাগিয়ে নিতে হবে। এভাবে করে এক এক করে সবগুলো চিকেন বলই ডিমের মধ্যে গড়িয়ে তারপরে বিস্কিটের গুঁড়ার মধ্যে এভাবে কোট করে নিতে হবে। এভাবে সবগুলো চিকেন বল আমরা কুট করে নিয়েছি। এখন এগুলো ভেজে নিতে হবে। ভাজার জন্য চুলায় একটা কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে তখন বলটাকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এ পর্যায়ে অবশ্যই চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে এই চিকেন বলগুলো ভেজে নিতে হবে। এতে কালারটা খুব সুন্দর আসবে, তা না হলে পুড়ে যেতে পারে। এক পাশ হয়ে গেলে সবগুলো বল আবার উল্টে দেওয়া হচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমাদের চিকেন বলগুলো একদম ভেজে নেওয়া হয়ে যাবে। আমাদের চিকেন বলগুলো প্রায় ভাজা শেষ। এবার এটা উঠিয়ে নিতে হবে। আপনারা এটা বেশি করে তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন প্রায় 1 মাসের মতো। যখন খেতে ইচ্ছা করবে বা বাচ্চারা বায়না করবে তখন আপনারা এটা ফ্রিজ থেকে বের করে বাচ্চাদের ভেজে পরিবেশন করতে পারবেন। এখন আমি একটা চিজ বল আপনাদের ভেঙে দেখাচ্ছি এর ভেতরটা দেখতে কেমন হয়েছে। চিজ বলের ভেতরটা একবার লক্ষ্য করুন, একদম চিজটা মেল্ট হয়ে গেছে। এটা গরম গরম খেতেই ভালো লাগে, আর বাচ্চারা তো চিজ এমনিতেই পছন্দ করে। বাচ্চাদের দিলে অবশ্যই বাচ্চারা অনেক খুশি হবে। আজ তাহলে আমার এই মজাদার চিজ বলের রেসিপি এই পর্যন্তই। আপনারা সকলে আমাদের জন্য দোয়া রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।